দেওয়ার কথা হচ্ছে 20 তারিখে, তো 19 তারিখে হচ্ছে কিছু মানুষ হচ্ছে চিংচার বশবর্তী হয়ে রিট করে আমাদের নিয়োগটা স্থগিত করে দেয়। দেখেন, আমি হচ্ছে এই প্রাইমারি চাকরির জন্য আমি আগে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলাম, একটা সরকারি চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই চাকরিতে যোগদান করবো বলে। এখন আমার ঘরে আমার বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা মা, এখন আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, 3 মাস ধরে বেকার, মানবেতর জীবনযাপন করছি। এখন আমাদেরকে এই সরকারই তো নিয়োগ দিয়েছে, তাই না বলেন? তাহলে এই সরকার উপর আমাদের চাকরি কিভাবে কেড়ে নেয়? এখন আমরা আমাদের একটাই দাবি, আমাদের যোগদান যেন আজকের মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করা হয়। আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এমনও ভাই বোন আছে যে অসুস্থ হয়ে গেছে, তাদের বাবা মা এই রাইট শোনার পরে চোখ করছে। এখন আমাদের যে অবস্থা, আমরা যেভাবে সামাজিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর দায়ভার কে নিবে বলেন? এর দায়ভার কি সরকার নিবে? এখন আমাদের কি হবে? আমরা তো বলি নাই আমাদের সুপারিশ প্রাপ্ত করুন, তাহলে এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করে এই সরকার কিভাবে আমাদের চাকরি কেড়ে নেয়? এই সরকারই তো আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে, তাহলে এই সরকার কেন আমাদেরকে এখন নিয়োগ দিবে না? তারপর হচ্ছে আমরা তো কোনো স্বৈরাচারী সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করে যায় না, তাই না? আর আমাদের যে সার্কুলারটা 2023 সালের সার্কুলার, সেটা হচ্ছে 19 বিধিমালার সার্কুলার। আমাদের সার্কুলারে 3টা ধাপে পরীক্ষা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের ভাইভা রিটেন পরীক্ষা আমরা দিয়ে দিচ্ছি। প্রথম আর দ্বিতীয় ধাপে 19 বিধিমালার ভিত্তিতে তারা চাকরি করতেছে। 23 সালের সার্কুলার আমাদের 19 বিধিমালাটা কিন্তু এখনো বহাল আছে। তাহলে আমরা তৃতীয় ধাপের শিক্ষকরা কেন নিয়োগ পাবো না? 19 বিধিমালার মাধ্যমেই তো 3 মন্ত্রণালয় তারপর মতামতের ভিত্তিতে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে। তারা কিন্তু হাতে অনেক সময় নিয়েছে, ওই সময় তারা অনেক মতামতের ভিত্তিতে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে। তারপর ওই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনি জানেন আমাদের অনেক ভাই বোন এখন চাকরি হারা, অনেকে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তারপর সরকারি প্রতিষ্ঠানে যারা 14 থেকে 20তম গ্রেডে ছিল তারা কিন্তু ওই চাকরিটা ছেড়ে দিছে নতুন চাকরিতে জয়েন করবে বলে। কারণ প্রাইমারির চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি। 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখে জয়েন হওয়ার কথা ছিল। আমাদের বিপক্ষ যারা সুপারিশ প্রাপ্ত হতে পারে নাই, যারা মেরিট লিস্টে আসে নাই, তারা আমাদের বিরুদ্ধে রিট করে দেয়। তারপর আমরা 14 তারিখ আমাদের 7টা হিয়ারিং হয়। 14 তারিখে আমরা একটা মানববন্ধন করি। এই মানববন্ধনে আমাদের সচিবালয় থেকে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা শ্রদ্ধেয় বিধান রঞ্জন স্যার আমাদের এখান থেকে 7 জনের টিম থেকে পাঠান, ওনার কাছে আমন্ত্রণ জানান। উনি বলেন, তোমরা 6531 জনের একজনও বাদ যাবা না। তোমরা রাস্তায় থাকা মানে আমি নিজের রাস্তায় থাকা, তোমরা হচ্ছে আমাদের ছেলে মেয়ের মতো। তোমরা ঘরে ফিরে যাও, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা টোটালি 6531 জন সেফ জোনে আছো, ঠিক আছে? আমরা ওনার কথা মতো আমরা ঘরে ফিরে গেছি। বিধিমালা তো এখনো চেঞ্জ হয় নাই, তাহলে কোন আইনের ভিত্তিতে আদালত বাতিল করে? আমার একটা প্রশ্ন, তো আমরা যেহেতু এখন আদালত বাতিল করেছে আমাদের নিয়োগটা, রেজাল্টটা, এখন ওই ইয়েতে আমরা এখানে বসছি, কারণ আমরা তো সরকার তো আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, এখন সরকার আমাদের নিয়োগ দিবে।